শুভ বিকাল আমার প্রিয় ছাত্ররা, তোমরা কেমন আছো? আমি আশা রাখি সৃষ্টিকর্তার কৃপায় তোমরা সকলেই সুস্থ নিরাপদে আছো এবং আমিও তাই। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমার প্রিয় ছাত্ররা, এত প্রতিকূল পরিস্থিতিতেও তোমরা, আমি প্রত্যাশা করি, খুব ভালো আছো, কারণ তোমাদের হাতে হাতে এখন স্মার্টফোন। তোমাদের তো স্মার্টফোন খুবই পছন্দ। দেখো সময়টা কিভাবে পরিবর্তিত হয়। আগে হয়তো বাবা তোমাদেরকে বকুনি দিতেন, কেন মোবাইল নিচ্ছ, মোবাইল হাতে নেওয়া নিষেধ। আর এখন হয়তো বকাঝকা করেন, তোমরা মোবাইল নিয়ে পড়তে বসো না কেন, কারণ তোমাদের বিভিন্ন টিচার শিক্ষকরা অনলাইন ক্লাস করান, ওগুলো দেখতে হয়। শিক্ষার্থীরা কিন্তু একটা কথা মনে রাখবে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমি এই কথাটা কেন বললাম? দেখো, তুই একটা শব্দ, আমি যদি এটা তোমাদের কোনো একজনকে তাচ্ছিল্য অর্থে বলে তোমাদের কেমন লাগবে? নিশ্চয়ই খুব কষ্ট পাবে। কিন্তু আমি যদি তোমাদেরকে স্নেহার্থে আদর করে তুই বলি, তাহলে তোমাদের খুব ভালো লাগবে। ঠিক মোবাইল হচ্ছে এখন তোমাদের পরম বন্ধু, আর বন্ধু হিসেবে তোমরা এটাকে সৎ হিসেবেই তৈরি করবা। অর্থাৎ তোমরা যে বিভিন্ন গেমস, বিভিন্ন কিছু দেখো টিপি করে, সেগুলা দেখা থেকে বিরত থাকতে হবে। মা বাবার চোখের আড়ালে যদি পড়ালেখা না করে তোমরা এই সমস্ত গেমস খেলতে থাকো, এটা মা বাবাকে ফাঁকি দেওয়া নয়, নিজেকে ফাঁকি দেওয়া হবে। তোমরা এখন নিজের জীবন সম্পর্কে উপলব্ধি করতে শেখোটি। আর যখনই তোমরা উপলব্ধি করতে পারবা, তখন তোমাদের জীবনের এই হিসাবটা তখন তোমরা মিলাইতে পারবে না। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমি তোমাদেরকে কি করাবো? ধরো তোমাদের ক্লাসে আমি 2জন স্টুডেন্টকে পান্তা নড়তে দিছি, তখন তোমরা কি করবা? ফলাফলটা কি হবে? যার শক্তি বেশি সে বিজয়ী হবে, এই তো? হ্যাঁ, ঠিক তাই। আজকে আমরা শক্তি বা ঘাত বা সূচক নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা সূচক নিয়ে আলোচনা করতে গেলে কিছু সূত্র তোমাদের জানতে হবে। এই সূচকের সাথে তোমাদের পরিচয় হলো কোথায়? কোন ক্লাসে? 6ষ্ঠ শ্রেণীতে এবং 7ম শ্রেণীতে তোমরা সূচকের সাথে পরিচিত হয়েছ, ক্লাস করেছো। এখন তোমরা সূচকীয় রাশির সাথে, অর্থাৎ ঘাতের সাথে সম্পর্কিত সূচক নিয়ে তোমরা, ভিত্তির সাথে সম্পর্কিত সূচক নিয়ে তোমরা কি করবে? কাজ করবে। এই সূচকটা তোমাদেরকে করতে গেলে প্রথমে যে জিনিসগুলো জানা দরকার, সেটা হচ্ছে কি, তোমার এখানে দেখো আমি লিখছি সূত্র A belongs to R, A belongs to R, A belongs to R অর্থ হচ্ছে কি, এই এটা কোথায় আছে? বাস্তব সংখ্যার মধ্যে। আর আমরা জানি আরটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট, এবং mn দুটা রাশি গণ্য করছে। বিলংস টু n, এই nটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে এই mnটা কোথায় থাকবে? স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকবে। আর আরটা থাকবে কোথায়? তোমার এটা থাকবে কোথায়? যে কোনো বাস্তব সংখ্যা, অর্থাৎ এটা ধনাত্মক ঋণাত্মক সব সংখ্যা হতে পারবে, কিন্তু mn হতে হবে তোমাদের স্বাভাবিক সংখ্যা। 1 নম্বর সূত্র তাহলে আমরা লিখি, a to the power m into a to the power n equal to কত হবে? অর্থাৎ ভিত্তি একই রকম হলে গুণের বেলায় পাওয়ারগুলো কি হয়ে যায়? যোগ হয়ে যায়। এটা তোমাদের বইয়ের কত পৃষ্ঠায় আছে আমি বলে দিচ্ছি, 76 পৃষ্ঠায় তোমরা এগুলো পাবে। 76 পৃষ্ঠায় আছে, 76-77 পৃষ্ঠায়। 2, a to the power m divided by a to the power n, অর্থাৎ ভাগ। এটা ভাগের বেলায় আমরা জানি কি, ভিত্তি যদি একই হয়, ভাগের বেলায় পাওয়ারটা বিয়োগ হয়, কিন্তু বিয়োগ হওয়ার একটা নিয়ম আছে। এটা 2 ধাপে বিয়োগ হতে পারে। একটা হচ্ছে কি, যখন mটা n এর চেয়ে বড় হবে তখন m - n হবে, অথবা m এর সমান হবে, m greater than or equal n, অর্থাৎ m n এর সমান হতে পারবে, অথবা mটা n এর বড় হলে শুধু m - n হবে। আবার হতে পারবে এটা 1 by a to the power n minus m, যখন nটা শুধুমাত্র m এর চেয়ে বড় কিন্তু সমান নয়, তখনই কিন্তু এই সূত্রটা হবে। অর্থাৎ যদি ভাগ আকারে থাকে তখন আমরা দুইভাবে সম্পন্ন করতে পারি। 3 নম্বরটা হচ্ছে ab হোল টু দি পাওয়ার n, আমরা বীজগণিতেও জানি হোল টু দি পাওয়ার n হলে তখন আলাদা পৃথকভাবে যখন আমরা করতে হয়, তখন আমরা করবো a to the power n into b to the power n। 4 নম্বর, a by b হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে a to the power n ডিভাইডেড বাই b to the power n।
যখন হচ্ছে বি ইজ নট ইকুয়াল টু 0, অর্থাৎ ভিত্তিটা কি হতে পারবে না, 0 হতে পারবে না, কারণ আমরা জানি কি শূন্যের উপর কোনো কিছু থাকতে পারে না, ভিত্তি শূন্য হতে পারে না। যখন ঋণাত্মক সূচক আসবে, যখন এই সূচকগুলো কী হবে, ঋণাত্মক সূচক হবে, তখন হবে কি এ ইনভার্স 1, এ ইনভার্স এন, এন সমান হবে 1/n। যখন হবে এ ইজ নট ইকুয়াল টু 0 আর এনটা হবে কোথায়, স্বাভাবিক সংখ্যার মধ্যে। এই হচ্ছে তোমার ঋণাত্মক সূচকের বেলায়। এবং যদি শূন্য সূচক হয়, আমরা জানি কি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হবে 1, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত হবে 1, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, যখন a ইজ নট ইকুয়াল টু 0, যখন a সমান 0 হবে না। এই হচ্ছে আমাদের সূত্র। দেখো, যখন a ইনভার্স অথবা a টু দি পাওয়ার -n হবে, তখন আমরা ব্যবহার করব কত, 1/a টু দি পাওয়ার n। যখন a ইনভার্স 10 অর্থাৎ a টু দি পাওয়ার -10 হবে, তখন আমরা কি 1/a টু দি পাওয়ার 10, অর্থাৎ মাইনাস যখনই পাওয়ারটা হবে তখন আমরা 1 হিসেবে করে এই মাইনাসটাকে পাওয়ারের মাইনাসটাকে আমরা কি করে ফেলবো, প্লাস করে ফেলবো 1 ব্যবহার করে। তাহলে এবার আমরা অঙ্ক শুরু করি। তোমাদের 4.1 অনুসরণী তোমরা খুলো প্রত্যেকে, যদি পড়ার তোমরা মোবাইলের সামনে থেকে থাকো, খাতা কলম নাও, আমার সাথে সাথে করতে থাকো, দেখবে তোমরাও পারবে। তোমাদের 80 পৃষ্ঠায় 4.1-এর আমি দুইটা অঙ্ক করে দিচ্ছি। অনুশীলনী 4.1-এর অনুশীলনী কত, 4.1। এই 4.1-এর করতে গেলে আমরা করব কত নম্বর অঙ্কটা আমরা করব, দেখো 2 নম্বর অঙ্কটা আমি একটু করে দিচ্ছি। 2 নম্বর অঙ্কটা যদি করতে যায়, দেখো জিনিসটা কিভাবে আছে। 2 নম্বর অঙ্কটা আছে কিউবিক রুট অফ 7 স্কোয়ার ইন্টু কিউবিক রুট অফ 7 আর ডিভাইডেড বাই √7। এই অঙ্কটাকে আমরা যদি সূচকে পরিবর্তন করি, তাহলে আমরা কিভাবে করব, আমরা জানি রুটের সংখ্যামান হচ্ছে হাফ, রুটের সংখ্যামানটা হচ্ছে কত, হাফ। কিউবিক রুটের মান হচ্ছে কত, 1/3 এর সাথে এই দুইটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, ইন্টু, দেখো লেখার ধরনটা 7 টু দি পাওয়ার কত হবে 3, 1/3 অর্থাৎ কিউবিক রুট। আমরা এটা করে ফেললাম, এটা যদি করি এটা হয়ে যাচ্ছে কত, 2 আর 1 গুণ হয়ে গেলে 2/3। আমি একটু ভেঙে ভেঙে করাচ্ছি, 2/3 আর 7 টু দি পাওয়ার কত হবে 1/3। এখন দেখো, এটা কিছুক্ষণ আগে আমরা যে কী করলাম, সূত্র করলাম, ওখানে এটা গুণ, ভিত্তি যদি একই হয় গুণের বেলা কি হয়ে যায়, পাওয়ারটা যোগ হয়ে যায়। আমরা করে নিলাম 2/3 প্লাস 1/3 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার হাফ। এখন যদি আমরা এখানে লসাগু করি, তাহলে হয় কত, 2 প্লাস 1 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার কত 2 সমান হবে 7 টু দি পাওয়ার হাফ, 7 টু দি পাওয়ার 3/3। 3/3 হলে কত হয়, এখন হবে 7 টু দি পাওয়ার কত হয় 1, আর এখানে থাকে 7 টু দি পাওয়ার হাফ। এখন দেখো ভিত্তি একই রকম, কিন্তু কিসের সম্পর্ক হয়ে গেল, ভাগের সম্পর্ক। ভিত্তি একই রকম কিন্তু ভাগের সম্পর্ক হয়ে গেল। দেখো আমি সমান চিহ্নটা ইউজ করতেছি কিভাবে, সমান আমরা কিভাবে লিখব, 7 টু দি পাওয়ার 1 মাইনাস হাফ m-1, 7 টু দি পাওয়ার লসাগু করলে কত হবে 2 - 1 সমান হচ্ছে কত 1/2, অর্থাৎ হাফ সমান হচ্ছে কত √7। তাহলে এটার মান হচ্ছে কত, তবে এটার মান হচ্ছে কত √7, √7। আনসার হচ্ছে √7। দেখো কত সহজ, ভিত্তি যদি একই হয় গুণের বেলা পাওয়ার যোগ। এভাবে করে আমরা 1 নম্বরের অঙ্কগুলো সমাধান। এখন আমরা করব 7 নম্বর অঙ্কটা। এখন আমরা কি করব 7 নম্বর অঙ্কটা, অর্থাৎ 7 নম্বর, হ্যাঁ 7 নম্বর অঙ্কটা করব। 7 নম্বরে তোমাদের কি আছে, 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু 2 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 2, আবার ভাগ হচ্ছে কত 2। এই ভাগটা পাশাপাশি থাকুক আর উপর নিচে থাকুক, কিন্তু একই রকম। দেখো এই 2 এর পাওয়ারটা হচ্ছে কত 1, এই 2 এর পাওয়ারটা হচ্ছে কত 1। এই 2 মিল আছে, কিন্তু মাঝখানে হচ্ছে মাইনাস চিহ্ন, তাহলে আমরা এই ধরনের কোনো সূত্র
পড়িনি, আমরা পড়ছি গুণের বেলায় ভাগের বেলায়, গুণের বেলায় ভাগের বেলায়, এই ধরনের। তাহলে এটা একটা ভাগ আছে, বৃত্তি মিল আছে। এই বৃত্তি যখন মিলে গেছে এটাকে আমরা কি করে নিতে পারি, আমরা একটা কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে কি n+2, যেহেতু এটা ভাগ, এটা 1, তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। কিন্তু এগুলো কি করব, আমরা যদি বিশ্লেষিত করতে পারি, আমাদেরকে মনে রাখতে হবে আমরা সেটাকে সংকুচিত করতে পারি, আবার সংকুচিত করলে বিশ্লেষিত করতে পারি। আমরা এটাকে একটু ভেঙে নিব। এই অঙ্কটার মূল জিনিস হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি n এর মান জানতে না পারবো ততক্ষণ এটার আমরা ফলাফল বের করতে পারবো না। হয় nটাকে বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে অথবা n এর মান নিয়ে আসতে হবে। এখন আমাদের n এর মানটা নিয়ে আসার কোনো সুযোগ নাই, তাহলে আমাদেরকে করতে হবে কি, তবে আমাদের করতে হবে nটা যাতে বাদ যায়, n এর সূচকটা যাতে বাদ যায় সেই ব্যবস্থাটা করতে হবে, তোমাদের বুদ্ধিটা খাটাতে হবে। তাহলে আমরা কীভাবে আমরা nটা বাদ দেওয়ার ব্যবস্থা করতে পারি দেখি। আমরা এটাকে ভেঙে ফেলবো। এটা কীভাবে ভাঙবো, যেহেতু এটা প্লাস আছে, আমরা ভিত্তিকে 2বার ব্যবহার করে আমরা এটাকে কি লিখতে পারি, পাওয়ারটাকে আলাদা করে লিখে দিতে পারি। পাওয়ারটাকে কি করে লিখে দিতে পারি, আলাদা করে। 2n × 2^4, ঠিক একই রকম করে আমরা এখানে লিখতে পারি 4 × 2n × 2 কত 1। এভাবে করে আমরা একটু ভেঙে নিতে পারি। এখন যদি ভেঙে নিই, আমরা দেখি কি এটা একটা রাশি, এটা একটা রাশি, এই 3টা মিলে একটা, এই 2টা মিলে একটা রাশি। এখান থেকে কি জিনিসটা কমন দেয়, দেখো এখান থেকে কি জিনিসটা কমন দেয়, এখান থেকে 2n কমন দেয়। তাহলে এখানে থাকে কত, 2^4 মাইনাস এখানে কত থাকে, 4 × 2। ঠিক একই রকমভাবে তোমার হর অংশে দেখো n প্লাস কত থাকে 1। এখন আমরা কাজ করব কি, এখানে 2n আছে, লিখে ফেললাম 2^4 মানে কত, 2 × 4, 4 × 4 কত হবে 16। 2^4 মানে হচ্ছে কি 16 মাইনাস হচ্ছে কত 16, মাইনাস হচ্ছে 8, মাইনাস হচ্ছে কত 8। এই 2 মানে হচ্ছে কি, এই 2 মানে হচ্ছে কি, এখানে 4টা 2, এখানে কয়টা 2, পাশাপাশি 4টা 2 গুণ হচ্ছে, 4টা 2 গুণ হলো কি 2 × 4, 4 × 8, 8 × কত হবে 16 হবে। ঠিক এটাকে আমরা একই রকম করে ভেঙে ফেলবো। একই রকম করে ভাঙলে পরে আমরা এখানে কত পাবো, এই রাশিটা পাই। এখন দেখো উপরে নিচে এই 2n 2n আমরা বাদ দিতে পারি কিনা। ওই যে বললাম আমরা nকে বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে 16 থেকে 8 গেলে কত থাকে, আর 8, 16 - 8 হচ্ছে কত 8, আর এখানে থাকে কত 2 সমান হচ্ছে কত 4। আনসার হচ্ছে কত 4। এভাবে করে আনসারটা লিখে ফেলবা। দেখো ছেলেরা, তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা বারবার এটা কি করে ভিডিওটা টেনে তোমরা অফ করে তারপর আবার দেখবা। তাহলে কথাগুলো শুনলে পরে তোমরা কি করতে পারবে, আবারও এটা বুঝতে পারবে। এটা দেখা যাচ্ছে তো সম্পূর্ণ? হ্যাঁ, ঠিক আছে। দেখো আমরা এখন একটা উভয় পক্ষ দেওয়া আছে, অর্থাৎ প্রমাণ করব। 10 নম্বর অঙ্কটা আমরা করব। 10 নম্বর অঙ্কে আছে কি, প্রমাণ করতে হবে 2^2p + 1 × 3^2p + q × 5^p + q × 6^p divided by 3^p - 2 × 6^2p + 2 × 10^p × 15^q ইকুয়াল টু আমরা কত প্রমাণ করব, হাফ প্রমাণ করব। অর্থাৎ উত্তরটা দেয়া আছে। কিভাবে আমরা করব, কিছুক্ষণ আগে বলছি, এই পাওয়ারগুলোকে আগে আমরা কি করে নিব, ভেঙে নিব। এখন দেখো 2, 3, 5 সবগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, সবগুলো হচ্ছে কি সংখ্যা, মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যাগুলোকে কিন্তু আর ভাঙা যাচ্ছে না, কিন্তু এই 6কে আমরা কি করে নিতে পারি, একটু ভেঙে নিতে পারি। একটু আমরা ভেঙে নিয়ে কি করতে পারি, 3 দ্বিগুণে কত করতে পারি, 6 করতে পারি। ঠিক এই 6কেও আমরা কি করতে পারি, 3 দ্বিগুণে 6 করতে পারি, আর 3 দ্বিগুণে 6 করতে পারি, 5 দ্বিগুণে 10 করতে পারি, 3 5 15 করতে পারি। অর্থাৎ এটা লিখতে পারি আমরা 2 × 5, 3 × 5, 2 × 3। এভাবে করে আমরা এগুলোকে ভেঙে লিখতে পারি, মৌলিক রাশিতে পরিণত। অর্থাৎ ভিত্তি সবগুলা একই রকম করে ফেলতে পারি, 2, 3, 5-এ পরিণত করতে পারি। তাহলে আমরা করে নিই
আগে দেখি 2 টু দি পাওয়ার আছে, 2 টু দি পাওয়ার যেহেতু এখানেও আসবে 2 টু দি পাওয়ার আমি এটা রেখে দিলাম, এটা আর ভেঙে নিলাম না, 2 টু দি পাওয়ার তো করে নিলাম। 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ, 5 টু দি পাওয়ার p প্লাস কিউ করে নিলাম। এটাকে করে নিলাম 2 ইন্টু 3 টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার p। ঠিক এখানে যা আছে তা লিখে রাখলাম। এখানে 6কে ভেঙে নিলাম, 6কে ভেঙে নিলাম 2p প্লাস 2 ইন্টু 10কে ভেঙে নিলাম, 10কে ভেঙে নিলাম। ঠিক 15কে ভেঙে নিয়ে আমরা করলাম কি 3 ইন্টু 5, 3 ইন্টু 5 হোল টু দি পাওয়ার কিউ করে নিলাম। এখন আমরা উপরে যা আছে তা লিখে ফেললাম ঠিক আগের মতো, 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার 2p প্লাস কিউ ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ ইন্টু এই পিটাকে দুটাতে ভাগ করে দিব। অর্থাৎ আমরা সূত্র কিছুক্ষণ আগে সূত্র আমরা পড়েছি, তোমরা দেখবা 3 নাম্বার সূত্রে আছে, 4 নাম্বার সূত্রে আছে, ইন্টু 3 টু দি পাওয়ার p, 3 to the power p minus 2 into 2 to the power 2p plus 2 into 3 to the power 2p plus 2। একই নিয়মে আমরা ওই সূত্র অনুসারে একই নিয়মে করলাম। তারপর আমরা করলাম কি এই 3 গেল, এখন 2 to the power p into 5 to the power p into 3 to the power q into 5 to the power q। দেখো 2 টু দি পাওয়ার p, 2 টু দি পাওয়ার p আমরা বাদ দিতে পারি কিনা? বাদ দিতে পারি। আমরা 2 টু দি পাওয়ার p, 2 টু দি পাওয়ার p আমরা বাদ দিতে পারি। আর কি বাদ দিতে পারি? আর কিছু কি বাদ দেওয়া যায়? যায় না। তাহলে আমরা লিখে ফেললাম এখানে, তাহলে বাদ যাবে কি শুধু 2 টু দি পাওয়ার pটা বাদ যাবে। 2 টু দি পাওয়ার সব 2 গুলাকে এক পাশে নিয়ে আসি, 2 টু দি পাওয়ার 2p প্লাস 1, 3 গুলাকে নিয়ে আসি, 3 এর সাথে 3 যেহেতু গুণ আকারে আছে এগুলোকে আমরা কি করে নিলাম। আচ্ছা, আমি একটা লাইন বাড়তি করলাম, এই 2 টু দি পাওয়ার p, 2 টু দি পাওয়ার p আমরা বাদ দিয়ে দিলাম। উপরে নিচে যেহেতু মিলে গেছে সমান সংখ্যক এজন্য বাদ দিয়ে দিলাম। এখন দেখো 3 টু দি পাওয়ার p মাইনাস 2 ইন্টু, এটা ভুল লিখলাম একটু কাটে নিই, আমরা 2 আগে নিয়ে আসি, আগে 2টা লিখলাম, 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু, এবার 3 গুলো এক পাশে করি, 3 টু দি পাওয়ার p minus 2 into 3 to the power 2p plus 2 into 3 to the power q। এখন আর 5 আছে কত? 5 আছে 5 to the power p আর 5 to the power q into 5 to the power p into 5 to the power q। দেখো দুইটা একসাথে করে ফেললাম। হ্যাঁ, এখন এখানে একটু লিখবো আমরা 2 to the power 2p প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার, গুণের বেলায় পাওয়ার যেহেতু যোগ হয় যোগ করে দিলাম p ইন্টু 5 টু দি পাওয়ার p প্লাস কিউ। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 ইন্টু 3 টু দি পাওয়ার, সবগুলা যোগ হয়ে যাবে, 2 প্লাস 2p প্লাস 2 প্লাস কিউ। অর্থাৎ 3টা 3 থেকে বৃদ্ধি হয়ে যাবে একটা, আর পাওয়ারগুলো যেহেতু গুণ আকারে আছে একটার সাথে একটা ওগুলো যোগ হয়ে যাবে কিউ। হ্যাঁ, এখন দেখো ইচ্ছে করলে আমরা এটা ওটার মতো করে এইভাবে করে বাদ দিতে পারি, অথবা আমরা করে নিতে পারি সূচকের নিয়ম অনুসারে, আমরা করে নিতে পারি সূচকের নিয়ম অনুসারে আমরা করে নিতে পারি কি এই উপর নিচে 2গুলা একসাথে করে নিতে পারি। এই 2 করলে এই 2p প্লাস 1 থেকে মাইনাস হবে কত? 2p প্লাস 2, প্লাস হবে না, এটা মাইনাস হবে। প্লাস মাইনাসে কী হবে? এটা মাইনাস হয়ে যাবে, এটা কী হয়ে যাবে? -2। হ্যাঁ, 3। এখন এখানে যোগ করলে কত হয়? 3p প্লাস কিউ। ঠিক এখানে আমি একটা লাইন কম করতেছি, মাইনাস p আছে কয়টা? 2 রেখে 3p, তাহলে এখানে মাইনাসটা কী হয়ে যাবে? এই 2 চলে গেছে, আর থাকলো কত? কিউ, 3p প্লাস কিউ। 3p প্লাস কিউটা, প্লাস কিউটা কী হয়ে গেল? মাইনাস কিউ হয়ে গেল, কারণ উপরে চলে গেছে, উপরে প্লাসটা মাইনাস হয়ে যাবে। আমি একটা লাইন কম করে নিলাম, এখানে কাজটা একটু কম করছি,
প্লাস পি প্লাস কিউ মাইনাস পি মাইনাস কিউ, ঠিক এটার মতো প্লাস থাকলে মাইনাস হয়, সমান এখানে কত থাকে, তাহলে টু পি ক্যান্সেল, আর এখানে 2 থেকে যদি 1 চলে যায় মাইনাস 1। হ্যাঁ, এখানে কত থাকে, 3p চলে গেছে, কিউ চলে গেছে, ইন্টু 3⁴0 ইন্টু 5⁴0 সমান থাকলো কত, আমরা 2 ইনভার্স 1 মানে হচ্ছে 1/2 ইন্টু হচ্ছে 1 ইন্টু হচ্ছে 1, কারণ হচ্ছে কি a⁴0 ইকুয়াল টু হচ্ছে কত 1, এই জন্য সমান হচ্ছে কত 1/2। তাহলে তোমার ডান পক্ষ মিলে গেছে কিনা দেখো, হাফ ডান পক্ষ, অর্থাৎ আমরা লিখতে পারি কি এই লেন সমান হাফ, প্রমাণিত, আমরা এই কথাটা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী, আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা বইয়ের 81 পৃষ্ঠায় অঙ্কগুলো পাবে। তোমাদের আজকে এই পর্যন্ত। তোমাদের বাড়ির কাজ তোমরা লিখতে পারো। বাড়ির কাজ হিসেবে লিখবে বাড়ির কাজটা লিখবে তোমরা কত, 1 থেকে 15 নম্বর পর্যন্ত, 1 থেকে 15 নম্বর পর্যন্ত যে অঙ্ক কয়টা পারা যায় বাড়ির কাজ, 1 থেকে 15 পর্যন্ত। বাড়ির কাজ হচ্ছে কত পর্যন্ত, 1 থেকে 15 পর্যন্ত। এটা হচ্ছে নবম শ্রেণীর জন্য নতুন ক্লাস, কিন্তু নতুনভাবে করতে হলো, কিন্তু ক্লাস 10-এর ছাত্রদের জন্য এটা কোনো ব্যাপার হবে না। আশা রাখি এটা তোমাদের অনুশীলন হবে, তোমাদের প্র্যাকটিস হবে, এটা তোমাদের আগের করা আছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।